আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে গিয়ে হাসান। তো আমার বাড়ি এইখানেই। আহ, আমি আমার ফেস দেখাতে চাইতেছি না, এই জন্য আমি ভাইকে বলবো যেন আমার ফেসটা হাইড করে দেয়। আর হচ্ছে গিয়ে আমার গল্প হচ্ছে গিয়ে এই বিষখালী নদীতে ভূত, এটা নিয়ে। তো আপনারা এটা মানে থাম্বনেল টাইটেল দেখে হয়তো বা বুঝতে পারছেন। আমি কথা না বাড়িয়ে মূল কথায় আসি। আপনার একদিন আমি হচ্ছে গিয়ে আমার আব্বুর সাথে এই নদীতে মাছ ধরতে যাই। তো যাওয়ার পরে ওই দিন আমরা প্রচুর পরিমাণে মাছ পাইতেছিলাম। এর আগে আমাদের জালে এরকম মাছ ধরা পড়েনি। তো পরে আমরা ওই দিন অনেক মাছ পাইতেছিলাম। তো আমরা হচ্ছে কি, আমার আব্বু বললো, দেখ আজকে তো অনেক মাছ পাইতেছি, তো আজকে একটু দেরি করে যাই আমরা বাড়িতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু মাছ পাইতেছি তো আমাদের এখান তো মানে লস নাই, আমরা যদি এখানে থাকি তাহলে তো লস নেই আমাদের। এইটা আমি ভাইবা। তো আমি বললাম আব্বুকে যে আচ্ছা ঠিক আছে, তুমি জাল ফালাও, আমরা একটু দেরি করেই যাবো আজকে। আহ, এটা বলার পর আমরা ওই দিন মানে এত পরিমাণে মাছ পাইতেছি যা মানে ধারণার বাইরে। হ্যাঁ, তারপর প্রায় রাত 1:30 থেকে 2টা কাছাকাছি এরকম বাজে। তখন হচ্ছে গিয়ে আমরা আমাদের নৌকার পাশ দিয়ে মানে এমন একটা আওয়াজ শুনলাম, মানে ওই আওয়াজটা এমন ছিল যে ওইটা কিসের আওয়াজ, মানে ওইটা আমরা করতে পারতেছি না, মানে ধারণা করতে পারতেছি না, এরকম আওয়াজ আর কখনো আমরা শুনিনি। তো আমি আব্বুর বললাম যে আব্বু, ওই জায়গায় শব্দ হলো কিসের? তো সে বললো ও কিছু না, তুই জাল উঠা। তো আমরা আবার কন্টিনিউ কাজ করতেছি, জাল তুলতেছি। তো এর ভিতর মানে কখন যে আপনার 2টা মানে 3টার দিকে, 3টা বেজে গেল, আমরা মানে করতে পারতেছি না। মানে ওই দিন আমাদের মানে সেন্স ছিল না সোজা, আহ, যে আমরা কি করতেছি, কয়টা বাজলো, এইদিকে আমাদের কোনো খেয়ালই ছিল না। তো তারপর হচ্ছে গিয়ে যখন প্রায় 3:30টার মতো বাজে, ওই সময় আমাদের নৌকার পাশ দিয়ে একটা মানে হাত উঠে আসে। হ্যাঁ, হাত উঠে আসার পর মানে আমার মানে এই যে পিছন থেকে উঠে আসে, আসার পর আমার বলতেছে, হাত দিয়ে মানে এরকম টোকা দিল, দিয়ে তারপর আমার বলতেছে যে এই আমার একটা মাছ দে। তো আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি, যে মানে এরকম মানে তো আমার সাথে আর কখনো হয় নাই। মানে ফার্স্ট আমি হচ্ছে গিয়ে এরকম মাছও ধরি না আব্বুর সাথে সেরকম ভাবে। আমি হচ্ছে কি পড়াশোনা করি, এই জন্য মানে নদীতে যাওয়া হয় না। ওই দিন আব্বু আমাকে নিয়ে গেছে, আমার মানে কলেজও ছুটি ছিল, এই জন্য গেলাম। তো যাওয়ার পর মানে ওইরকম ঘটনা আমার সাথে আর কখনো হয় নাই। তো আমার যখন বললো যে এই মাছ দে, মানে আমি রীতিমতো ভয় পাই গেলাম। তো আমি আমার আমি না মানে নৌকার এক পাশে ছিলাম, ওই পাশ থেকে আমার যখন এরকম বললো, আমি মানে ওই পাশ থেকে আমি দৌড় দিলাম একটা, দৌড় দিয়ে আমার আব্বুর কাছে আসলাম। তো আব্বু বললো কি হয়েছে, ঠিক আছে। বলার পর আমি বললাম আব্বু, ওই জায়গায় কে জানো আমার কাছে মাছ চাইলো। তো আব্বু মানে এটা হাসি তামাশা করে উড়িয়ে দিল যে এই নদীর ভিতরে তোর কাছে মাছ চাইবে কে, ঠিক আছে। তো এটা বলার পর আমি বললাম তুমি বিশ্বাস করো না, আমি নিজের কানে শুনছি, আমি আমার টোকা দিছে পিছন থেকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে গিয়ে আব্বু একটু ব্যাপারটা সিরিয়াসলি নেয়। নেওয়ার পর তারপর আমরা অনেক মাছ পাইতেছি। তো আমাদের নৌকাটাও মোটামুটি বেশ বড় ছিল। তো এই জন্য মানে বেশ অনেক মাছ ধরার মানে ক্ষমতা ছিল আমার নৌকায়। তো এরকম করতে করতে আরো মাছ ধরলাম, মানে মাছ উঠতেছে প্রচুর পরিমাণে জালে, এজন্য আরো মাছ ধরতেছি। তো হঠাৎ করে মানে ওই মানে একটা কালো অবয়ব, কুচকুচে কালো একটা অবয়ব, সাদা একটা পরে মানে কাপড় গায়ে। তো এটা আমাদের নৌকার মাছ বরাবর একেবারে মাঝখানে, এখান থেকে আমরা মাছ আর কি নৌকার ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে ফালাই। তো ওখান থাকে, ওখান থেকে আবার বাজারে গিয়ে ওইটা মাছটা উঠানো হয়, ঠিক আছে। তো ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে। তো আব্বু তখন আমার বলল যে হাসান, তুই কর, ওই জায়গায় অন্যদিক ফিরে এদিকে চাবি না, আমার দিকে চাবি না। তো আমি আবার অন্যদিকে চাইলাম, অন্যদিকে চাওয়ার পর তো তারপর শুনলাম আব্বু আবার
ফিস ফিস করে বলতেছে, আমি মানে জোরে বললে আমি ভয় পাবো, এই জন্য হয়তো বা ফিস ফিস করে বলতেছে যে দেখ এইখানে তুই থাকিস না, তুই চলে যা, নয়তো তো মানে খারাপ হইবে। তো আমি আবার বললাম, মানে এই কথা শোনার পর আব্বুরে আমি বললাম, আব্বু কি হয়েছে? তো আব্বু বলে, কিছু না, তুই ওদিক ফিরে থাক, এদিকে চাইস না। তো আমি তারপর হচ্ছে গিয়ে আব্বুর কথা শুনে অন্যদিকে ফিরে আসলাম। তো তারপর আবার শুনতেছি আব্বুরে বলে যে তুই আমার মাছ দে, নয়তো আমি তোরে জানে মাইরে ফেলাম। তো এটা বলার পর আমি আবার মানে পিছনের দিকে তাকাতে যাব, এমন সময় আব্বু বলতেছে, এদিকে চাইস না হাসান। তো আমি আর চাইলাম না। তো না চাইয়া আমি আব্বুর জিজ্ঞেস করলাম যে আব্বু মানে কে তোমার সাথে কথা বলে কি? এখানে তো কেউই ছিল না, আমি আর তুমি ছাড়া। তো আব্বু বললো, কিছু না, তুই ভুল শুনছস, আমি জাল উঠাইতেছি, তুই মানে ওদিক চা, এদিকে তাকাইস না। তো মানে আব্বু তো মানে যদি আমি ভয় পাই এই জন্য হয়তো আমাকে অন্যদিক ফিরে পুরা মানে ইয়াটা মানে বিপদটা সে নিজেই ফেস করছে। তো এই জন্য মানে এরপর থেকে আমি আর কখনো যাই না মাছ ধরতে। তো তারপর হচ্ছে গিয়ে ওই অভাবটা বুড়ি বলতেছিল, তোরে আমি মাইরে ফেলবো যদি আমার মাছ না দেস, ঠিক আছে? তো আমার আব্বু বলতেছে, তোরে কোনো মাছ দেওয়া যাবে না, ঠিক আছে? এটা আমাদের খাবার, আমরা কষ্ট করে ধরছি, তোর খাইতে ইচ্ছে করলে তুই মাছ ধরে খা। তো তারপর হচ্ছে গিয়ে সে বলতেছে, না আমি মাছ ধরতে পারবো না, তুই এই জায়গা দিয়ে মাছ দিবি, নয়তো তোর নৌকা নিয়ে তুই আজকে বাসায় যেতে পারবি না। তো আব্বু বললো, তাই? আহ, তারপর অভাবটা বললো, হ্যাঁ হ্যাঁ, তুই আর মানে এখান থেকে আজকে আমার মাছ না দিয়ে যাইতে পারবি না। তো আব্বু বললো, আচ্ছা ঠিক আছে, তোরে যখন এত করে বলার পরও তুই মানলি না, তাহলে এখন আমার ব্যবস্থা আমি করতেছি। এই বলে মানে আব্বু পিছন থেকে আর কোনো কথা আমি শুনতে পাই নাই। সে কি যে করলো, আমি ওটা দেখিও নাই আর শুনিও নাই। আহ, কিছুক্ষণ পর আব্বু আমার বললো, হাসান এদিকে চা, মানে এদিকে আয়, ঠিক আছে? তো আব্বুর কাছে আসলাম, তখন আর কেউই ছিল না, কারো কথাও শুনিনি, কাউকে দেখিও নি। তারপর হচ্ছে আমরা আব্বু বললো যে চল বাবা, আজকে আর মাছ ধরতে হবে না, এখন বাড়ি চল, রাত তো অনেক হয়েছে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে আব্বু, চলো বাসায় চলো। বাইরে যাইয়া তারপর আমরা ইয়া করতেছি, খাওয়া দাওয়া করে যা, তারপর হচ্ছে গিয়া শুইলাম। শোয়ার পর মানে রাত অনেক হয়েছে, মানে তোমার আপনার আহ, প্রায় আজান দেওয়ার টাইম হয়ে আসছে তখন। মানে ওই যে অবয়বটা চলে গেছিল ওই সময়, হ্যাঁ। তো ও আসলে মানে ওই সময় গেছিল ঠিকই, কিন্তু আমাদের পিছন পিছন আমাদের বাসা পর্যন্ত আসছিল। তো আসার পর আমরা যখন খাওয়া দাওয়া করে শুইলাম, আজান দিবে দিবে এরকম টাইম, তো ও তো আর মানে মানে ইয়াতে লোকালয়ে থাকতে পারবে না, এই জন্য তখন আব্বুর উপরে মানে এমন একটা ইয়া করছে, মানে আব্বু মানে এমন ভাবে কাঁপতেছিল। আমরা দুই তিনজন মানে আমি, আম্মু, তারপর আমার আর একটা ভাই আছে। তো সেও মানে আমরা তিনজন মিলে তাকে ধরে রাখতে পারতেছিলাম না, এত পরিমাণ কাঁপতেছিল। তার গায়ে জ্বর উঠছে নাকি আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না, ঠিক আছে? তারপর অনেক ফকির দেখানো হলো, ওজা দেখানো হলো, তারপর হচ্ছে কি আস্তে আস্তে আব্বু আবার ঠিক হলো, ঠিক আছে? এই ছিল আমার গল্প। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভাইয়া চ্যানেলটির পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।